সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে বাংলা কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত কৃষকদের যারা গরু খামার করেন তাদের সম্ভাবনা, এই খাতে কতটুকু তারা অবদান রাখছে, বাংলাদেশের এই খামারি খাতে তাদের সম্ভাবনা, তাদের ব্যর্থতা, তাদের সফলতা নিয়ে আজকে আপনাদের এই গল্প শুনব। আমরা এখন চলে যাব যিনি এই খামার করছেন তার কাছে। আজকে আসলে আমাদের ভিডিওর বিষয়বস্তুটা হচ্ছে গরু মোটা তাজাকরণ করে কিভাবে আপনারা লাভবান হবে। এন্তাজ ভাই তিনি দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে গরু মোটা তাজাকরণ করে তিনি বাজারজাত এবং কিভাবে তিনি লাভবান হন সেই বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের এই ভিডিও। গরু মোটা তাজা করে বিক্রি করে লাভজনক ব্যবসা। অল্প সময়ে গরু মোটা তাজাকরণ করে বেকারত্ব দূর করা সম্ভব। কিভাবে শুরু করবেন? 3 মাস এবং 6 মাস মেয়াদি গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া হাতে নেওয়া যায়। তবে একটু বলে রাখা ভালো, যারা গ্রামীণ পর্যায়ে যেসব খামারিরা আছেন তারা কিন্তু এর বাইরে গিয়েও তারা 3 মাস 6 মাস না, তারা বছরের পর বছর কিন্তু তারা গরু লালন পালন করে, একের পর এক গরু আসে, তৈরি করে, সেটা আবার বিক্রি করে। আবার তারা কিন্তু তাদের খামার কিন্তু কখনোই তারা খালি রাখে, তারা সবসময় তাদের খামারে কিন্তু এই ধরনের গরু তারা কিন্তু লালন পালন করে। কিছু গরু বিক্রি করছে, আবার কিছু গরু আসছে, গোয়াল ঘর কিন্তু তারা, তো এইভাবে তারা কিন্তু এখানে গরু লালন পালন করে। যে সমস্ত খামারি ভাইরা আগামী কুরবানিকে সামনে রেখে এই কাজ করতে চান তারা গরু ক্রয় করতে পারেন। এখন গত বছর কুরবানির ঈদে প্রায় 1,25,000,000 থেকে 30 লক্ষ পশু কুরবানি হয়েছে সরকারি হিসাব মতো। এই খাত কিন্তু কুরবানিকে সামনে রেখেই যারা বিশেষ করে মোটা তাজাকরণ করে থাকেন তারা কিন্তু এই সময়টাকে বেছে নেন। সেই হিসাব মতে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া করতে চাইলে এখন গরু নির্বাচন করতে হবে। গরু কেনার ক্ষেত্রে অবশ্যই গরুর রং এই ধরনের লাল, কত সুন্দর গরুর লাল, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। এই খামারি দেখেন, আমরা এই গরুটিকে দেখাচ্ছি লাল। এই লাল গরু কিন্তু সচরাচর যে কোনো মানুষ কুরবানি করতে গেলেই এই ধরনের লাল গরুটা কিন্তু তারা পছন্দ তালিকায় রাখে। এই যে এর পাশে একটি কালো গরু, এই যে কালো গরু আপনারা দেখছেন কত সুন্দর দেখতে, লম্বা চওড়া গরু। এই ধরনের গরুগুলো কিন্তু সচরাচর যারা কুরবানি করেন এবং যারা এগুলো প্রস্তুত করেন কুরবানির জন্য তারা কিন্তু এগুলো বেছে নেন। তো যারা নতুন খামারি এই গরু ক্রয় বিক্রয় করার ব্যবসা শুরু করবেন বলে করেছেন তারা কিন্তু অবশ্যই এই ধরনের লাল কালো গরু, এই খামারের যেটা দেখতে পাচ্ছেন এই ধরনের গরু কিন্তু তারা ক্রয় করতে পারেন। করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে গরুর বয়স হতে হবে 2 থেকে 2.5 বছর, কারণ 2 থেকে 2.5 বছর 2 বছর না হলে কিন্তু গরু কুরবানি করা যায় না, এটা কুরবানির জন্য উপযুক্ত হয় না। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে। এছাড়া যখন আপনারা গরু কেনার সময় গরুর চামড়া হতে হবে ঢিলে ঢালা। পিছনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই পিছনের অংশটুকু এবং পিঠ কিন্তু চওড়া হতে হবে। চওড়া না হলে গরু কিন্তু আপনার বড় করতে চাচ্ছেন তত বড় কিন্তু হবে না। গরু লম্বা হবে, প্রশস্ত লম্বা হবে, বডিটা কিন্তু লম্বা হতে হবে। লম্বা হলে এ কিন্তু অবশ্যই হবে। অবশ্যই কেনার সময় রোগ মুক্ত গরু এটা নিশ্চিত হয়ে কিন্তু আপনাদেরকে কিনতে হবে। গরু কেনার পর যে কাজটা আপনার সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে 7 থেকে 10 দিন গরুর দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তারপর গরুকে কি করতে হবে? কৃমিনাশক ইনজেকশন দিতে হবে। কৃমিনাশক যে ট্যাবলেটগুলো আছে, ইনজেকশনও আছে, যেটা আপনার পছন্দ হয় আপনার ডাক্তারদের সাথে পরামর্শ করে আপনি সেদিকে নজর দিতে পারেন। তো আমরা একটু তথ্য উপাত্ত দিলাম। এখন আসলে একজন খামারি সে কিভাবে এই কাজগুলো করছে আপনারা চলেন সেই খামারির কাছে যাই। আপনাদের দর্শক, আমরা যে খামারটি নিয়ে এতক্ষণ আপনাদের কথা বললাম সেই খামারের সত্ত্ব অধিকারী আমাদের ইমতাজ ভাই। তিনি একজন গ্রাম পর্যায়ের একজন গরুর খামারের উদ্যোগ। তিনি কতদিন ধরে এই খামার করছেন, কিভাবে করছেন সেই বিষয়ে আমরা সরাসরি। ভাই, আপনি তো এই মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে অনেকদিন ধরে এই গরুর খামার করছেন, তো এই প্রথমে গরুগুলো আপনারা কিভাবে ক্রয় করেছেন? হাট বাজার থেকে ক্রয় করেছেন না আসলে বাড়িতেই ছিল সেইগুলো আপনারা শুরু করছেন? খুব সুন্দর সুন্দর কালো লাল গরু, চয়েসফুল গরু আপনারা আপনার খামারে আমরা দেখতে পাই। তো এই যে গরু মোটা তাজাকরণ করেন
তো এটা কি আপনি বাইরে থেকে গরু কিনছেন না আপনার বাড়িতেই ছিল সেইগুলো আপনি গরুর যে ডাক আসে যে ক্রসিং করেন তখন সে তার মাধ্যমে তৈরি করেছেন? আসলে কিভাবে শুরু? পয়লা ডাক নিলাম ইঞ্জেকশন নেওয়ার পরে হচ্ছে যা হিট, তারপরে কোরআন এই পর্যন্ত গিয়েছে, আবার ইঞ্জেকশন নিয়েছি। এই যে একটা গাভী, এই গাভীটি কি পেটে বাচ্চা এখন? ইঞ্জেকশন। তো এই যে ইঞ্জেকশন গুলো দেন এটা আপনাদের স্থানীয় ডাক্তারদের পরামর্শে ক্রমে আপনারা এটা দিয়ে থাকেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এই যে খাবারের যে প্রক্রিয়াটা, এখানে ঘাস আছে আবার খড়ও আছে। তো এই ঘাস এবং খড় কিভাবে এদেরকে খাওয়া একটু যদি আমাদের কাটে বিলিতে আনে, এনে রাস্তাতে কেটে আনে, ঘরে বাড়িতে কেটে এনে খাবার কেটে কেটে দেখ। আর যখন আগুন থাকে তখন ওই বিসিলি, মানে এই বিসিলি গুলো কি আপনার বাড়ির? না, কেনা। এইগুলো কিভাবে ইয়ে করেন আমাদের একটু হিসাবটা একটু যদি বলেন। আনেছে বিলিতে, কিনে আনেছে 8,000 টাকা 2,000 টাকা হাজার আইনি বাড়ি এনে এবার পরে এবার ঘাস যখন থাকে ঘাস দেয়, যখন বিজলি যখন ঘাস না থাকে যখন বিজলি কেটে যাও না কেটে। আচ্ছা, এর যে গরুগুলার মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনারা কি কি মেডিসিন বা কি কি ওষুধ খাওয়ান? না একদম এই ঘাসের পরে ছোট বড় করি আর গয়ে বিজলি করে করি। আর যখন বেচার মুখ হয় তখন ওই 2 মাস 3 মাস আঘাত দিয়ে তার ওষুধ পানি আছে, ডাক্তারেরা ফলমূল দেয়, সেই তাই নিয়ে খাওয়াই সুস্থ হলে বিজলি। কৃমির ওষুধের ক্ষেত্রে যদি একটু বলেন, কতদিন পর কৃমি? 3 মাস অন্তর। 3 মাস পর আপনারা ঠিক রাখেন যে 3 মাস পর এই কৃমির ওষুধগুলো আপনারা খাওয়াই থাকেন। তো এই যে গরু মোটা তাজাকরণ করতে গেলে এই যে সামনে তো ধরেন ফেব্রুয়ারি মাসের দিকে হয়তো ইয়ে হবে, তো এখন থেকে আপনারা গরুর আস্তে আস্তে প্রক্রিয়ার দিকে যাচ্ছে। এখন থেকে আস্তে আস্তে আপনারা ওই আপনাদের মিনারেল, ভিটামিন, অন্যান্য যেসবগুলো আছে সেগুলো খাওয়ানো খাওয়াবে। আপনারা তো কোনো ইয়ে ব্যবহার করেন না, পুরা ভুসি কি ব্যবহার করেন? পুরা ভুসি যেগুলো কোরবানির যেগুলো কোরবানির আঘাত যখন এটি ব্যস্ত যেগুলো খাওয়াই, আর এখন আর খাওয়াই নি, আর বাড়ি যা হয় তাতে আর নির্ভর করে। সম্মানিত দর্শক, গ্রামীণ পর্যায়ে খামারিরা মূলত তারা সারা বছর কিন্তু তাদের গোয়ালে গরু রাখে, কিন্তু বিষয়টি এখানে বলা ভালো যে যখন কুরবানি আসে ঠিক সামনে 3 মাস সময় আছে, তখন তারা এই ন্যাচারাল খাবারের সাথে ঘাস এবং কুটার সাথে তারা যেটা করেন, তারা অতিরিক্ত খাবার সেটা দেওয়া আসে। অতিরিক্ত বলতে নিয়মিত যে খাবারগুলো খালে প্রোটিন সমৃদ্ধ গরু মোটা তাজাকরণ করার জন্য যে প্রক্রিয়াটা করলে গরু দ্রুত বৃদ্ধি পায় তখন সেটা করে। পুরো বছর ধরে যদি সেভাবে খাওয়াতে থাকে তাহলে তো তাদের লস হয়ে যাবে, লাভ আর হবে। আপনারা যারা এভাবে গরু লালন পালন করতে চান তারা তো যারা এই গরুর ভিডিওগুলো দেখেন নিয়মিত, তাদের প্রতি আমাদের একটি নির্দেশনা, আপনারা সারা বছর গরু যারা লালন পালন করেন তারা করবেন, কিন্তু যখন এটা বিক্রির প্রক্রিয়ায় আসবে তখন আপনারা কিন্তু এই বিশেষ খাবারগুলা কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে আপনারা বিশেষ খাবারগুলো খাওয়ানোরলেই কিন্তু গরু মোটা তাজাকরণ করে একটি লাভজনক হবে। এই খামারে শুধু গরু লালন পালন শুধু করেন না, এর সাথে এই যে আপনারা দেখেন ছাগল তিনি কিন্তু পালন করেছে। একটা কয়েকটি একটি চটা দিয়ে, বাঁশের চটা দিয়ে তারা একটা মাচান করে দিছে, তারপরেই কিন্তু এই ছাগলগুলো মূলত, এবং এইটা একটা ভালো প্রক্রিয়া, কারণ এই ঠান্ডার ভিতরে যদি ছাগল সুস্থ রাখতে চান তাহলে এভাবে মাচা করে দিয়ে এ করতে পারবেন না। মানে আপনার ছাগলও মানে এটা ভালো একটি ইয়ে তৈরি হলো, আবার এখানে কিন্তু গরু লালন পালন করা হলো, মানে যৌথ ছাগল এবং গরু এই যে দুটো একসাথে করতে পারলে কি হয়, খাবারের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু অনেক ভালো হয়, তাতে করে লাভবান হওয়া যায়। আমি একটু বলবো এগুলো একটু দেখানোর জন্য। আপনারা দেখেন খুব ভালো কয়েকটি জাত কিন্তু এখানে ইতিমধ্যেই খামারি করে ফেলেছে। এই যে এই ছাগলটা আপনারা দেখাতে পারি, এই ছাগলটা আমরা দেখাতে পারি, দেখেন খুব সুন্দর জাতের, কিন্তু মানে একবার সাথে সাথেই যে আপনি ভালো জাতের চলে যাবেন এমনটা না, আস্তে আস্তে আপনি কিন্তু এটা ক্রসিং করে আস্তে আস্তে আপনি কিন্তু ভালো জাতের। এইটা হচ্ছে দেশি জাত,
এই দেশি জাত থেকে, এই ছাগলটার থেকে আপনি কিন্তু ক্রসিং করে এই যে ব্ল্যাক বেঙ্গল বলেন বা আরো ভালো কোনো জাতের এর দিকে আপনি কিন্তু চলে যেতে পারবেন। এই জন্য আপনি শুরু করে আপনি ক্রসিং করে গরু বা ছাগল আপনি ভালো জাতের কিন্তু তখন করতে পারবেন। তো সম্মানিত দর্শক, আমাদের এই যে এই ধারে দেখেন যে গরু প্রস্তুতি দেখেন, এই খামারে কিন্তু দেশি গরু, গাভীটা কিন্তু দেশি, কিন্তু ক্রসিং করে এই গরু কিন্তু তিনি দেখছেন যে একটা ভালো জাতের। গরুটা কতটি লম্বা দেখেন। তো মাঝে মধ্যে আপনারা ফিতে দিয়ে এটা লম্বা পরিমাপ করবেন, করে এর কতটুকু ওয়েট আছে সেই ওয়েট অনুযায়ী কিন্তু আপনাদেরকে আবার খাবার দিতে হবে। এখানে আরেকটা গরু আপনি দেখেন, একটা বাচ্চা, তারা কত সুপার কালার দেখতে। এই গরুটা কিন্তু অন্য গরুর থেকে এই সুন্দর কালার হওয়ার কারণে এবং লম্বা চওড়া হওয়ার কারণে এই গরুটা কিন্তু একটু দামে বিক্রি হবে, এই খামারে কিন্তু লাভবান হবে। আপনি যখন গরু তৈরি করবেন তখন এই বিষয়গুলোর উপরেই কিন্তু মূলত আপনাদের নজর দিতে হবে। এই যে গাভীগুলো, এই গাভীগুলো থেকে কিন্তু এই যে 4টে গরু আপনারা দেখালাম, মূলত এই গাভী, এই মা গাভী, এখান থেকেই কিন্তু তারা ক্রসিং করে এই জাতের গরু তৈরি করছে। তো মা গাভী থেকে আপনারা এভাবে ক্রসিং করে সুন্দর জাতের গরুর প্রক্রিয়ার ভিতরে আসতে পারেন। তো সম্মানিত দর্শক, গরু গাভী যদি আপনারা মোটা তাজা করেন, গাভী আপনি রোগমুক্ত গাভী কিনবেন, কেনার পরে আপনি সেটাকে ক্রসিং করে ভালো জাতের গরুতে আপনি চলে যেতে পারেন। আজকের মতন এই ভিডিওর এখানে শেষ করব। আপনারা যারা কুরবানিকে সামনে রেখে এই মোটা তাজাকরণ করতে চান, তাদের খামারে গরু আছে, তারা আরো কিছুদিন পরে তারা সুষম খাদ্য বন্টনের মাধ্যমে আপনি মোটা তাজাকরণ করে বিক্রি প্রক্রিয়া করতে পারবেন। আর যারা এখন শুধুমাত্র গরু তাজাকরণ করবেন, তারা এই ভিডিওটি ফলো করলেই আপনারা বিস্তারিত তথ্য করতে পারেন। আজকের মতন এখানে শেষ করছি। সম্মানিত দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।